অনেক রিকোয়েস্ট ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো চিন্তা ভাবনা করলাম যে এখন ঈদের সময় সবার বাসায় কিন্তু গরু মাংস থাকবে, আর সেক্ষেত্রে এই রেসিপিটি আপনারাও তৈরি করে খেতে পারবেন। আর এই রেসিপিটি যে একবার খেয়েছে এর প্রেমে পড়ে গিয়েছে, দারুণ এক রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে কি কি উপকরণ লাগছে সব কিছু বলে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা আর গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি কিছু শুকনো গরম মশলা। তো দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, দেব কাঁচা পেঁয়াজ। তো কি কি উপকরণ দিলাম মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। দিচ্ছি সাদা তেল, তেলের পরিমাণটা দেখে কিন্তু বুঝতে পারলেন বেশি তেল লাগবে না। হাড় চর্বি সহ মাংস দিয়ে গরু মাংস কালো ভুনাটা তৈরি করলে কিন্তু বেশি মশলা লাগে না। এবার ভালোভাবে ম্যারিনেট করার পালা। ভালোভাবে ম্যারিনেট করতে হবে, মাংসের কোনায় কোনায় সবগুলো মশলা ঢুকতে হবে। তো এইবার দেখেন যেই মেন উপকরণ, এটা হলো রাঁধুনি। তো রাঁধুনি এটা কিন্তু মশলা কিনতে পাওয়া যাবে, আর সেটা বেটে নিতে হবে। এভাবে করে বেটে ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে দিতে হবে। যেহেতু এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, তাই 1 টেবিল চামচ দিলেই কিন্তু হবে, বেশি দেওয়ার দরকার নাই। এই রাঁধুনি মশলাটাই কিন্তু মেন উপকরণ, অবশ্যই মাথায় রাখবেন এই রাঁধুনি মশলাটা দেওয়ার জন্য। আর মাংসের সাইজটা কীভাবে কেটে নিলাম দেখেন, মিডিয়াম সাইজ করে। আর হাড় চর্বি সহ কিন্তু আমি নিয়েছি এই মাংসটি। বন্ধুরা, এইরকম সব দারুণ দারুণ ভিডিওগুলো পেতে অবশ্যই পেজ ফলো করা না থাকলে পেজটাকে ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে না এরকম দারুণ দারুণ রেসিপিগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো, আর আপনারা দেখে শিখতে পারবেন। আর দেখে বুঝতে পারছেন কী কী মশলাগুলো নিলাম। একটা জয়ত্রী আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা দারুচিনি আর কাবাব চিনি, আর নিয়েছি গোলমরিচ, আর দিচ্ছি একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে ভিতরে বিচিগুলো বাইর করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে জিরা, আর দিচ্ছি এখানে কিছু এই গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া। দিয়ে এবার একটু ভেজে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশি আবার পুড়ে ফেলবেন না। এই তো আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর সেই ম্যারিনেট করা মাংসটাই এখন বসিয়ে দিলাম চুলার উপরে। এতে পানি দিতে হবে না, মাংস যে ম্যারিনেট করলাম আর মাংসের ভিতরে যে পানি ছিল সব কিছু বেরিয়ে আসলে চুলার জাল একবারে বেশি বাড়িয়ে দিতে হবে না, প্রথমে একটু বাড়িয়ে করবেন, তারপরে মিডিয়াম আঁচে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। দেখেন একেবারে ঝোলটা কিন্তু শুকিয়ে মাংসের গায়ে লেগে লেগে আসছে। এই পর্যায়ে কিন্তু সেই শুকনো মশলাগুলো ভেজে নিলাম, সেগুলোই কিন্তু দিয়ে দিলাম। এখন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর চুলার কাছ থেকে কিন্তু সরে যাওয়া যাবে না, ভালোভাবে কষাতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু কষিয়ে নেবেন, না হয় নিচে পড়ে যাবে, খেতে কিন্তু তখন আবার ভালো লাগবে না। এটা কিন্তু পোড়ানো যাবে না, এটাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করতে হবে, কিন্তু পোড়ানো যাবে না। যদি পুড়িয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর মাংসটা কিন্তু বন্ধুরা এখানে দেখবেন ভেঙে যাবে না, কিন্তু নরম হবে, কিন্তু ভেঙে যাবে না। তো এই প্রসেসগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে তৈরি করে খেতে পারবেন এই মজাদার রেসিপি। এবার আমরা যেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি। অবশ্যই পেঁয়াজের পাপড়িগুলো দেবেন। যে কোনো রেস্টুরেন্টে যখন খাবেন দেখবেন এই পেঁয়াজের পাপড়িগুলো দেয়, তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, দারুণ টেস্ট লাগে। আধা কাঁচা থাকে পেঁয়াজের পাপড়িগুলো। আর দেখেন মাংসটা কত সুন্দরভাবে একবারে হয়েছে, আর কি সুন্দর কালো ভুনা হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারলেন। এবার একটি বাগার দিতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করে এই রেসিপি তৈরি করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। প্রথমে দিলাম তো তেল, সরিষার তেলটা অবশ্যই দিবেন। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার আমরা একটু ভেজে নেব। তো যেটা বলছিলাম, সরিষার তেল দিয়ে বাগার দিলে এক ঝাঁঝালো একটু ফ্লেভার আসে, দারুণ টেস্ট হয়। অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু বাগারটা দিতে হবে। এবার বাগারটা দিয়ে এবার নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপি কিন্তু এবার কমপ্লিট। এবার পরিবেশনে দেখিয়ে দেওয়ার পালা যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আর বাসায় খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করছে। আমি প্রতিবারই কিন্তু তৈরি করি এই কালো ভুনাটা। তো এবার আপনাদের মাঝে শেয়ার করলাম, যেহেতু অনেকগুলো কমেন্ট জমা হয়েছিল তাই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখে শিখতে পারে। তো এতক্ষণ মনোযোগ সহকারে এই ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।